শ্বশুরের লগে কথা যৌতুক হিসাবে আমারে দিব গাড়ি। বিয়া করলাম, তার শরীরে ওহন আতো ধরে দিছি গ্যাস মেস। আমি বাড়িতে গিয়ে কি জব দেম? আগে বাড়িতে যাই, বাইরের লোকে বুঝছে লইছি। ধান দুপুরা রেডি করছো? সবকিছু কমপ্লিট করা। ইসমাইল গাড়ি লই যাচ্ছে, যত হিসেবে হরে গাড়ি দেওয়ার কথা আছেন হ্যাঁ। এটা আজকে দিব। গেছে ইসমাইল আনবা ধান টুকরা সবকিছু রেডি করে লইছি। তুই ভিতরে যা তাড়াতাড়ি লয়ে ধান দুপুরা লয়ে এই যে ইসমাইল আয় করতে। হ্যাঁ এ ভাই এদিকে আ তুই। কিছে তুই কি কইছিলি আমারে? কো গাড়ি কো? হ্যাঁ এ বেড়া, আমি সুন্দর সেরান বিয়া করলাম হইলে আর তুই কে করাছস কাল্লা সেরি বিয়া? আর কি কইছিলে যে প্রাইভেট কার দিব? দিব তো কো গাড়ি মানে আমার এত গ্যাস মেস তুলে দিতে। গ্যাস মেস? হ্যাঁ। এটা কে গাড়ি কো? না গাড়ি বলে কোনো কথা নাই। তোর হরে এই কথা কইছে? হ্যাঁ। ইজ্জতটা মারতে বেয়ার আগে কি কইছে? তার কালা ছেড়ে দেখো সাই দিছে। হ্যাঁ কইছে তো গাড়ি দিব। অন গ্যাস মেস কে? সব পেঁয়াজ তোর মধ্যে। আমার মধ্যে কোনো পেঁচ নাই, আমি আলাপ ফয়সালা করে লইছি। হ্যাঁ কইছে গাড়ি দিব, অন্দি গাড়ি না দে এই গ্যাস বেদ তার ফেরি রাখবাম চল দি ওহন তোর হরবাজ যায়। হ্যাঁ সেরি রাখবা না না রাখবা সেটা তো আর আমি জানি না। আমি তো হাঙ্গালে হয়ে গেছি। মানে আমি কি আর এই জীবন ঘুরিয়া ভাইয়াম? আগে যাই ঘটনাটা কি? হ্যাঁ কে লেগে কারবার কি ভাই আলাপ করছো তখন যা আমার লগে? চল। যাবে। আসসালামু আলাইকুম তালুক সাহেব। আরে ওয়ালাইকুম সালাম। আরে জামাই বাবাজি আবার কি মনে করে? বাবু আপনার শ্বশুর আমার, হ্যাঁ আমি আপনার সম্মান রাখি। আপনার লগে আমার কোনো কথা বাড়াবাড়ি হোক এটা আমি চাই না, ঠিক আছে? তো ভাইয়ের লগে কি আলাপ করছুন এটা কোন? আচ্ছা কি পুত্রা কি? তালুক, হ্যাঁ কও। আমনে কি সাইন সংসারটা ভাঙ্গা যাক, আমার ভাইয়ের লগে আমার ঝগড়াঝাটি হোক? নাউজুবিল্লাহ, এটা আমি চাবো কেন? আপনার মেয়ে দুটা ভাত খাক এটা চাই না সোহে? অবশ্যই চাই। তাহলে আপনি এরকম দুই নাম্বার এটা কি লে করলেন? দুজন বাড়ি কথা কি আছেন আপনার লগে? আপনার লগে কথা আছেন আপনার মেয়েরা বিয়া করায় নেন আপনার বাড়িতে, আপনি একটা প্রাইভেট কার ধরায় দিবেন যৌতুক হিসাবে। ওখান কি ধরালেন আপনি তাহলে এটা? বুঝলাম না পুত্রা, আমরা এক জবানের মানুষ, আমাদের বংশের একটা সুনাম আছে। তোমাদের সাথে আমার কথা হয়েছে যে গ্যাসে চলে এরকম একটা কিছু আমি তোমাদেরকে দিব। গ্যাসে চলে তো দিবান, এটাই তো কয়ে দিছি আপনারে। অবশ্যই দিছি, ওয়াদা পর খেলাপ করি নাই তো আমি। ওয়াদাবার খেলাপ করছেন না মানে? কি জামাই বাবাজি তোমার দেই নাই আমি গ্যাসে চলে এরকম একটা কিছু দেই নাই তোমারে? আপনি তো আমার মেজ দিছুন। ম্যাচ মানে গ্যাস লাইট এই যে হ্যাঁ দিছু। এটা না? হ্যাঁ। তো এটা কি চলে বাবা পুত্র, এটা কি চলে? এটা তো গ্যাস দেই চলে। যে তোর কথাই তো এটা যে গ্যাসে চলে এরকম কিছু দিব তোমারে। শুনছ সালাদ তোর শ্বশুর কথা নি ক্রিমিনাল। আমি কিচ্ছু বুঝি না, আমি বউ রাখতাম না, অনকে সারান দিতে। এই তারা, শোনো, শোনো, বাবাজি 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 এই কামটা করো না বাবাজি। আমি একটা ফুলের মতন ছেলে, ঠিক আছে? এই কাল্লা সেরি বিয়া করছি আমি গাড়ির আশায়, প্রাইভেট কারের আশায়, এই গ্যাস মেশের আশায় আমি কাল্লা সেরি রাখবাম? আমি সারান দেম গা। পুত্রা তাহলে আপনি কিন্তু দুই নাম্বারই করছো। আমি দুই নাম্বারই করে নেই বেটা। আপনার লগে কি আলাপটা আমি ক্লিয়ার করছি না যে গ্যাসে চলে এরকম এক জিনিস জামাইরে ধরায় দিবেন, তার মানে কি? আইবে তুই হন আইবে। এটা কি আপনার কল লাগবে যে গ্যাসে চলে কি গাড়ি চলে? তুই আর একটা সেকেন্ডের বাড়ির মধ্যে থাকবি না, ওহন যা। আমি গিয়ে আজকের মধ্যে সংসার ভাঙিয়ে দেন। আপনি যদি পারুন, যদি গাড়ি দেন তাইলে কিন্তু সংসার টিকবো, নাহলে টিকতো না। চল ভাই। এ বেটা কি কর বাবাজি, এই এই কামটা করো না বাবাজি, আমার একটাই শোনো, মেয়ে। বাবু আমি একটা কথা কই, আমি সুদা মানুষ, মাথার মধ্যে রাগ উঠতে, বুঝছুন? আমার আগে মনে হয় 2-300 মেয়ে দেখছি এই এলাকার মধ্যে, 2-300 মেয়ে দেখছি, আগুনের ফুরুঙ্গির মতন সুন্দর মেয়ে। তুই- ঠিক আছে? এই ভাই তো হনো খারিস। এই ব্যাখ্যা রয়েছি, তোর সবারটা বালা না। আরে আমগো তুই ফাইনাল আলাপ করতে নাই না। আমি তো শরমে বুঝাইছি যাতে গ্যাসে চলে এক জিনিস ধরা দেয়। গ্যাসে চলে কি প্রাইভেট কার চলে না গ্যাসে? শুনুন, আপনার শরীরে যদি আমি সারান দিয়া লাই, ঠিক আছে? এই মেয়েটা কিন্তু আরেকখানো বিয়া দিলে নিচের পক্ষে বহু টাকা পয়সার দরকার। আর যদি আমার গরুর 1% তাহলে বাবু আপনি যে 7-5 দিয়ে যে সেফ দিয়ে লেপ দিবান, গ্যাস মেস দিয়ে চালান দিবান, সেই রামা পুণ্যা যে আজগার মধ্যে গাড়ি লাগবো আমার। হ্যালো, আমি একটা কথা কই ভাই, একটু মাত্রা ঠান্ডা কর। আমরা কিন্তু যৌতুক বিরোধী মানুষ, কথা বুঝছেন? যৌতুকের পক্ষে আমরা না। আমরা চাই আপনার জামাই তো গাড়ি ধরা চলবো, হ্যাঁ গাড়ি ধরাই দেন সেরে হলে আপনার ভাই চাইবো কত। ভাই মনটা খারাপ করে দিব, তোর হোর খুব ভালো মানুষ। শোনো শোনো পুত্র, একটা কথা শোনো, আমার যে বাড়ি ঘরের অবস্থা, আমি কি এই দেশের শিল্পপতি কোটিপতি? আচ্ছা শ্বশুর বেড়া, আমি একটা কথা কই, কও। এই যে কাল্লা ছেড়ে বিয়া করছি কের আশায়? তেহার আশায়। হয়তো শর্মে মানুষের সামনে কইতাম না, মানুষ কেন লাগে বিয়া করে? তেহার লাগে। কিন্তু ওখানে এই কাল্লা ছেড়ি করতে যদি আর 4-5টা ছেড়ি হয়ে যা, তাহলে পরে আমার এই হকটা ছেড়ির ভিতরে কয়টি হরে দেহারা দামাই বাড়ি বিলান লাগবো। বেটা শোনো, এই যে শোনো, ভবিষ্যতের চিন্তা না করে নগদ চিন্তা করো বেটা। না বাবু, আমি ভবিষ্যৎ ছাড়া আমি এক কাইক লড়ি না।
আপনারা দেড়া করছি পুত্র বেটা ইসমাইল আমি একটা কথা বলি, তুই হেডাও চিন্তা করিস না, তোর গড়তে যদি মনে কর কালা পোলা বান ওই যা হ্যাঁ এটা তার নানা আছে না, তার হ্যাঁ। নানাই তো দিব বে। কান্না নাই দিব নগদ শরীরে দিতাছে না আর নাতি দিব এখন আমরা কি তাহলে ওই গাড়ি দিবাই? বাবা আমি যৌতুক ঢুকতে দিতে পারতাম না বেটা। যৌতুক হবে না, যৌতুক হবে না। যৌতুক হলে তো আমি তার মেয়ের বিয়ে করতাম, আমার মামতো বোন। আমি তো কথাবার্তা জানা কইছো সব কিছু রাখছি আমি গ্যাসে- কইছো গ্যাসে চলে আমি গ্যাসে চলে গ্যাসে দিছি দিছে। কেন আমাকে দোষ কি? আমি পারতাম না বাবাজি গাড়ি মারি দিতে আচ্ছা আমরাও আইতাছি। যাও আ কাবিন হয়েছে না? কি করবার তখন এনো কই যায় না ফয়সালা করন লাগবো বউ সাইরে দেন, বউ ছাড়া দিবে আমি জানি না ওখানে কি করলাম দাও, দাও, ছাইড়া দাও। আবার করেন। পুরুষ মানুষের হাঙ্গা কি 4টা পর্যন্ত বেজায় আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তুই এত ডরাস আমি আছি না? সাইরা দেখ, চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান অফিসে যাও, সাইরা দাও। হ্যাঁ কাবিন করেছি না, হ্যাঁ মোহরা নদী সাইরা দাও, যাও তোমরা সাইরা দাও, আমরা আইতেছি। যাও। তুমি কথা দেয়া তো কথা এ, দিছি, কথা রাখছি। বাজে চিন্তা ভাবনা করো না বাবাজি তুমি বাবু, এই যে আমার লগে গ্যাসে কথা আছিল আমি দিছি বাবা দিছি। তুমি এটা লয়ে যাও আমি আপনার একটা কথাই কই কও আজগা সারাদিন চিন্তা ভাবনা করবেন ঠান্ডা মাথায় ঠিক আছে গরম মাথায় না ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করিয়া আমি যারা কইছি এই কাজটা ফয়সালা করবেন আর আপনার এই যে গ্যাস না এই যে আপনারটা এ দুলা ভাই সেটা যান না থাকে, ওই ভুলটা করুন না বুঝছেন, জমি জরত বেচছে একটা গাড়ি ধরায় আমরা কোনো ভুল এই, করি ছাড়ো। না, যাও। পণ্ডিত কি হবে এটা মামা চিন্তা করেছেন 10 লাখ টাকা মোহরান হয়েছে, টাকা দিয়ে ছেড়ে দিবে, কি হয়েছে? আমি পরে বিয়ে করবো, বুঝলেন না? 10 লাখ টাকা দিয়ে আমার দিবেন। বললাম হলো আইতাছে ভাই গাড়ি লইয়া, গাড়ি চালাই আমারলে ভাই কি অবস্থা এখন কি গাড়ি দিব আপনারা তাও? হ্যাঁ দিব গাড়ি, জালের ভাত খাওয়াবার চাইতেছে ওরা। জেলের বাদ হ্যাঁ কি লিখা? যৌতুক বুঝোস না, যৌতুক তো আসলে সমাজের লাগে তো অভিশাপ। এখন আমরা তো ভাবছিলাম তাল বাহানা করিয়া এখন গাড়ি দল করে আলবাম, অন এইবার লগে যে ভাগ্নে আছে একটা হেড আর কাবির নামের টেহার ডর দেখা কথা বুঝছস, মানে আমরা হুমকি দেখা হুমকি দেখা। এখন ইসমাইলটা ঠান্ডা করে লাগবো, যৌতুক তো আসলে লওয়া ঠিক না, ধর্মীয় ভাবে নিষেধ, আইনীয় ভাবে নিষেধ, বুঝছ? যৌতুক লইলে শাস্তি আছে। এখন যেটা হোক মনে কর আমরা যদি হেরান একটা গাড়ি লই হেলাই, এখন আমরার গর্তে যদি মেয়ে হইলে পরে কি এটা বিয়া দিলে আমরা যৌতুক দেওয়া লাগবে না একজন রে? অবশ্যই তো। যেটা দেশের যে নিয়ম, ধর আমরা যদি আনছি আমরা তো একজন যৌতুক নিব, আমরা যদি কেউ এরকম না নেই কেউ আমরা তো নিত না। তো ইসমাইল ঠান্ডা করিস বুঝছস, আরে সমস্যা না, তাহলে আমি বাইরে বুঝাই নাকি? বুঝাইছে মাথাটা সারার গরম আছে, গাড়ি করে লাগতো না, সংসার তোর ভাঙন যাইতো না নাকি? না না না, এলাকার মানুষ খারাপ করবো, সংসার ভাঙলে হয়। আচ্ছা দা তুই এটা বুঝা গাবি তো আচ্ছা, ঠিক আছে যাও। যা। ইস কি জ্বালাটার মধ্যে বললাম। হ্যাঁ যাই হোক, যেমনি ইসমাইল ঠান্ডা করিয়া এটার একটা সমাধান আনন্দ লাগবো।